সোনারপুর ব্লক প্রশাসন বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং স্থানীয় বাসিন্দাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন। ব্লকের বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় 210 জন পুকুর মালিককে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা পোনা দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য বন হুগলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড মাধ্যমে মাছ বিতরণ করা হচ্ছে। সংস্থার সদস্যা গীতা নাড়ু জানান, তারা ব্লক প্রশাসনের কাছ থেকে অর্ডার পেয়ে বিভিন্ন এলাকায় এই মাছ সরবরাহ করেছেন। এর ফলে স্থানীয় মহিলারাও স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন। শুধুমাত্র ব্যক্তিগত পুকুর নয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জলাশয়গুলিতেও মাছ চাষের জন্য এদিন 60 কেজি মাছ বিতরণ করা হয়েছে। খেয়াদহ 1 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা দেবাশিস মণ্ডল জানান, তার ব্যক্তিগত পুকুরে চাষের জন্য 20 কেজি মাছ দেওয়া হয়েছে, যা তিনি প্রথমবার পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন এই মাছ বড় করে কলকাতার বাজারে বিক্রি করতে পারবেন, যা তাকে আর্থিকভাবে লাভবান করবে। সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস জানান, ছোট ছোট জলাশয় যাতে পরিত্যক্ত অবস্থায় না থাকে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় চাষিদের আয়ের নতুন পথ খুলে দেওয়া হচ্ছে। সোনারপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সিঞ্জিনী সেনগুপ্ত জানান, বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং জলাশয়ের সঠিক ব্যবহারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি মাছ চাষের মাধ্যমে চাষিদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা সম্ভব হবে। এই উদ্যোগ শুধুমাত্র জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে না, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাছ চাষের মাধ্যমে পুকুর মালিকরা যেমন উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন, তেমনি এলাকার বেকার যুবক ও মহিলারাও বিকল্প আয়ের সুযোগ পাবেন। প্রশাসনের এই পদক্ষেপ জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। আমরা মাছ নিতে এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে। এই মাছ নিয়ে আপনারা কি করবেন? আমাদের ওখানে ঝিলে ফেলবো, আমাদের মিশনে ঝিল আছে, বড় পুকুর আছে। এর ফলে কি উপকার হবে আপনাদের? মাছ চাষ হলে আমাদের তো আসলে ছেলেরা আসবে, খাবে ওই মাছ থেকে, আবার প্লাস বিক্রিও যায় না। আমাদের আসলে প্রচুর মাছ লাগে, ফুটিয়ে দেয় প্রচুর হোস্টেলেই। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন সরকার। এই মাছটা মূলত ছোট ছোট যাদের মাছ চাষ করছে, যারা 1 বিঘা পুকুর বা 1.5 বিঘা পুকুরের মধ্যে, আমরা তাদেরকেই দিচ্ছি। এবং এই সমস্ত ছোট ছোট চাষিদেরকে যাতে আরো উদ্বুদ্ধ করা যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং আমাদের রাজ্য সরকার থেকে এবং আমাদের জেলায় যারা আধিকারিক আছেন এবং আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং আমাদের যিনি মূলত মন্ত্রী আমাদের বিপ্লব রায়চৌধুরী, উনি আমাদের এই মাছটা বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে পড়ে ছোট চাষিদের মধ্যে, এর জন্য এই মাছটা আজকে বিতরণ করা হচ্ছে ছোট চাষিদের মধ্যে। কতজনকে দেওয়া হবে? আমরা এই মাছটা দেবো 213 জনকে মোট। তার মধ্যে ছোট চাষি আছে 210 জন, আর 3 জন আছে আমাদের ইনস্টিটিউশনাল যে পন্ড অর্থাৎ রামকৃষ্ণ মিশনকে দেওয়া হচ্ছে। আমার নাম হচ্ছে প্রশান্ত বিশ্বাস, আমি সোনারপুর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ। আজকে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে 210 জন বেনিফিশিয়ারিকে, মাছ চাষিকে আইএমসি ফিঙ্গারলিংস দেওয়া হলো। এটি সংঘ সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আজকে এখানে বিডিও অফিস চত্বরে। এবং এটি দিয়ে যারা মাছ চাষি তাদেরই সুবিধার্থে এটা দেওয়া হলো, যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয়গুলি আছে এই ব্লকের মধ্যে, সেখানে সেগুলি যাতে অন্য অবৈধভাবে ভরাট বা অন্যান্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায়, মাছ চাষের কাজে ব্যবহার হয়, সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হচ্ছে। এগুলো কি ব্যক্তিগত মালিকানাধীন যারা পুকুর আছে? ব্যক্তিগত মালিকানা। আপনার নামটা? আমি সিঞ্জিনী সেনগুপ্ত, ভিডিও শুনলাম। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর ব্লক, আমি বনহুগলি 2 এর বাসিন্দা। আমার সঙ্গের নাম প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সোনারপুর ব্লকের উদ্যোগে আমাদের সমবায় এই অর্ডারটি পান মাছ ডিস্ট্রিবিউশনের। আমরা 213 ইউনিট মাছ ডিস্ট্রিবিউশন করছি। এক একটা বেনিফিশিয়ারি 20 কেজি করে মাছ পাচ্ছে। এটা আমরা বিভিন্ন আমাদের পঞ্চায়েত আছে, যেমন খেয়াদা 1, খেয়াদা 2,
সেই সকল পঞ্চায়েতে আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের কিছু কিছু পুকুর আছে এবং তার হাজবেন্ডরাও পুকুর চাষ করে। আমরা সেখান থেকে যোগাযোগ করে এই মাছগুলো একসাথে একত্রিত করেছি, করে আজ আমরা সোনারপুর ব্লকের উদ্যোগে আমরা এখানে এসেছি আজকে মাছ ডিস্ট্রিবিউশন করতে। এতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে উদ্যোগ আমাদের মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠী করার জন্য, আমরা আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হয়েছি এবং আমরা সাথে সাথে আমাদের যে দলগুলো আছে সেই দলের মায়েরা আছে তারাও প্রচুর ভাবে আর্থিক দিক থেকে উন্নতি হচ্ছে। তার জন্য ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক প্রণাম জানাই। আপনার নাম? রীতা নাড়ু।